আমরা কোডিং নেই ল্যারাভেল ব্যাচ 11 এর অষ্টম ক্লাসের আলোচনা শুরু করছি। আগামী 14 তারিখ থেকে আমাদের 12তম ব্যাচ শুরু হবে। ওটা আবার ইভিনিং এ সোমবার এবং বুধবার সন্ধ্যা 6টায়। ঠিক আছে, তো এখানে আমাদের আজকে ল্যারাভেলের উপরে কয় নম্বর ক্লাস? 4। 4 নম্বর ক্লাস। আজকে আমরা অথেন্টিকেশনটা সেরে ফেলবো ইনশাল্লাহ। যদিও ম্যানুয়াল মানে ল্যারাভেলের অথ আমরা দেখেছি, কাস্টমাইজেশনটা দেখিনি, এটা ফ্রন্ট এন্ডে যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন দেখব। আজকে আমরা ম্যানুয়ালি অথেন্টিকেশন সিস্টেমটা বিল্ড করার চেষ্টা করব ধীরে ধীরে, এবং ছোট ছোট করে আগানোর চেষ্টা করব। এখানে কিছু লিমিটেশন আসবে, সেটা আমরা ওভারকাম করব। তো যে ব্লক সাইটটা আমরা বানানোর চেষ্টা করছি, এর জন্য আমাদের টেমপ্লেটটাও রেডি আছে, তাই না? শুধু ডেটাবেজের ক্রুডিং রিলেটেড যে ইস্যুগুলো, এটা আমরা করতে পারলে, আর ফাইল আপলোডিং থেকে শুরু করে কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে ল্যারাভেলে, সেগুলো ইমপ্লিমেন্ট করলে আমরা একটা ব্লক সাইট পেয়ে যাবো। ওর প্রসেসটা আমাদের জানতে হবে। তো ফোকাস করি আজকের ক্লাসে। এখানে আমরা যে কোডগুলো নিয়ে কাজ করব, শুরুতে হচ্ছে আমরা লগইন পেজটা এনেছি। দেন লগইনে প্রেস করলে আমরা ড্যাশবোর্ডে যাব, এটা ফার্স্ট টাস্ক। দেন সেকেন্ড টাস্ক হচ্ছে যে লগইনে প্রেস করলে ড্যাশবোর্ডে যাওয়ার আগে ডেটাবেজে চেকিং হবে, রাইট? তো এর জন্য আমাদের কি ডেটাবেজে ইউজারের ইনফরমেশন থাকতে হবে না? একটা বিষয় একটু ক্লিয়ার করি, যে ডাইনামিক যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলোতে যে অ্যাডমিন প্যানেলটা থাকে, সিকিউর যে প্যানেলটা, এই অ্যাডমিন প্যানেলটার ইউজাররা রেজিস্ট্রেশন করে ইউজার হয় না, তাদেরকে অ্যাড করা হয়। তাহলে ফার্স্ট অ্যাডমিন কিভাবে হবে? আগে একদম শুরুতেই অ্যাড করে নিতে হবে ডেটাবেসের মাধ্যমে। সেই সুপার অ্যাডমিন নিয়ে থাকবে, তারপরে সে নিজেই অন্যান্য ইউজারগুলো বানাবে। তার মানে অ্যাডমিন প্যানেলের ভেতরে ইউজার বানানোর সিস্টেম তাকে দিতে হবে। যেহেতু অ্যাডমিন নিজেই বানাচ্ছে, ওই ইউজারকে অ্যাক্টিভ করা কোনো দরকার নেই। ডেটাবেজে ইনসার্ট হলে তার রোল অনুযায়ী সে লগ ইন করতে পারবে। এটা হচ্ছে নিয়ম। তো আমাদের যে ফার্স্ট ইউজার, সেটা আমরা বানাবো আর কি এখন। আমরা প্রজেক্টে যাই। আমাদের অবস্থাটা ছিল এরকম। প্রজেক্টের বেলায় আমি যখন অ্যাডমিনে কল করছিলাম, হিট করছিলাম, আমার অ্যাডমিনের পেজটা আসছিল। ও, আমরা লাস্টে কি দিয়েছিলাম? XYZ, এটা আসছে। এবার আমার টার্গেট জাস্ট এখানে লগইনে প্রেস করব। আমি চলে যাব কোথায়? ড্যাশবোর্ডে। বাট আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব, হ্যাঁ, HTML এর ফর্ম,
তখন আমরা ল্যারাভেলের নিজস্ব সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স অনুযায়ী ফর্মের কোড লিখতে হয়। যেন এক ফর্ম ওপেন ফর্ম ক্লোজ আছে না, দেন আমি একটু কোডটাতে যাই, যেটা একটু দেখিয়ে বললে আপনাদের জন্য ভালো। ওই পেজটা কোথায় আছে আপনি একটু কি বলতে পারেন যে আমার যে অ্যাডমিনের লগইন পেজটা ডিসপ্লে হয়েছে এটা কোথায় আছে? এই পেজটা যেটা ডিসপ্লে অবস্থায় আছে এই পেজটা কোথায় আছে বলতে পারছেন না আপনি? এই পেজটা কোন জায়গায় আছে? এটা তো ডেফিনেটলি ভিউ এর মধ্যে আছে। ভিউটা কোথায়? রিসোর্সের মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন রিসোর্সের মধ্যে ভিউ, ভিউ এর মধ্যে আছে অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে আছে এই যে লগইন পেজ। আর মাস্টারটা আমি তৈরি করে রেখেছি, এটা আপাতত ব্ল্যাঙ্ক আছে। এখন এখানে আমরা কোড দিব। তো এই পেজটা যেটা আমি বলছিলাম যে লগইন পেজ, এই লগইন পেজটা থেকে তো আমাকে ফর্ম সাবমিট করতে হবে, কারণ লগইনটা হচ্ছে সাবমিট বাটন। আমরা নর্মালি যেটা জানি যে ফর্ম যখন সাবমিট হবে, এই যে ফর্ম একটা অ্যাকশন দেওয়া আছে, এই যে ইউজার নেম, এই জায়গায় মেথড দেওয়া নাই কেন? মেথড দেওয়া নেই, মেথড দিয়ে নিতে হবে। মেথড না দেয়া থাকলে সেটাকে আমরা বলি ওকে। সো একটু খেয়াল করেন যে এখানে ফর্ম কিন্তু একটা বাটনে একটা, লগইনে একটা, আবার এখানে একটা, সো এলোমেলো অবস্থা, রাইট? সো তো দেখেন আমি একটা কাজ করি, এই পুরো ডিভটা যেটা বেসিক্যালি এই পুরো লগইন প্রসেসকে ধরে আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, লগইন, এই যে লগইনের যে ডিভটা আছে সেই ডিভটাই আমরা পুরোটা ফর্মের আন্ডারে নিয়ে আসবে। যে লগইন র্যাপার, আই থিংক এটা তো অনেক বড়, লেটস চেক। আমার দরকার হচ্ছে এইটা, 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 এই তিনটার এগেনস্টে একটা ফর্মে আনা। তো যেটা নেই, এখানে অনেকগুলো ফর্ম দেখা যাচ্ছে এই টেমপ্লেটে। সো ফর্ম আমি এইটা রিমুভ করছি, তার সাথে ফর্মের ক্লোজিং, ক্লোজিং। ওকে, আপাতত ফর্ম নেই, ফর্মের ট্যাগ নেই, বাট আমাদের এটা ভিজিবল একটা ফিজিবিলিটি রয়েছে। এটা এখন ওই যে ল্যারাকাস্টের কথা যেটা, ঠিক আছে, এখানে ল্যারাকাস্টের যে ফর্ম, ইনফ্যাক্ট HTML এর যে ফর্ম সেটা আমাদের একটু ডেভেলপ করতে হবে। সো বেটার হচ্ছে
গুগলে যাওয়া, HTML কে বা HTML এর বা ফর্মের যে লাইব্রেরিটা সেটা অ্যাড করে নেওয়া। এটা একটা ভেন্ডর আকারে আছে, যেটা আমরা একটা কমান্ড চালিয়ে ইনস্টল করতে পারি। যেটা বলছিলাম যে Laravel কত আমাদের 5.5 না 6 ইনস্টল হয়েছে? 5 ইনস্টল হয়েছে। 5 HTML form vendor। দেখেন Laravel কালেক্টিভ এর মধ্যেই আছে। কমান্ড চালাতে হবে সবাইকে, যে কমান্ডের মাধ্যমে আমরা লেটেস্ট Laravel কালেক্টিভ এর আছে হচ্ছে 5.4, এটাই সাপোর্ট দেবে। এই যে কম্পোজার রিকোয়ার Laravel collective/html, এখানে ভার্সন দিয়ে দিতে হয়, এটা চালাতে হবে ফার্স্টে। নেক্সট ইউ হ্যাভ টু নিউ প্রোভাইডারের মধ্যে কনফিগে এই লাইনটা এবং অ্যালাইস এর মধ্যে এই দুইটা লাইন আমাকে যুক্ত করতে হবে যদি আমি সিকিউর ফর্ম চাই। নর্মালি সাইটে যখন হ্যাকিং অ্যাটেম্পট হয়, ম্যাক্সিমাম কেসেই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফর্মের মাধ্যমেই আমাকে বা সাইটে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা বেশি করা হয়। সো Laravel ফর্মটাকেই অত্যন্ত সুচারুরূপে সিকিউর করেছে এই ল্যারাকাস্টের এই বলতে পারেন ভেন্ডরটার মাধ্যমে। তো আমি কম্পোজার এ গিয়ে এটাকে আপডেট করব। হিট করেছে, আমি এটা 5.5 দিয়ে হিট করেছি। ওকে, হ্যাঁ এই যে এখানে বলে দিচ্ছে যে কুড নট প্রেস ভার্সন কারেকশন, ইনভ্যালিড ভার্সন, তার মানে ওই নামে কোনো ভার্সন নেই, আপনি 4 দিয়ে রান করেন। কিন্তু 5.4 কেও সে ইনভ্যালিডই বলছে।
আপনারা হিট করেছেন? স্যার একই দেখাই যায়। একই দেখায়? এবার তো আর আমাকে কিছুই দেখায় না। দেখেন প্রসেসটা সিম্পল। এটা ইনস্টল করার পরে এই দুইটা লাইন, এই একটা লাইন এবং এই দুইটা লাইন app.php ফাইলে আমাদের যুক্ত করতে হবে। দেন আমরা যখন ইউজ করব আচ্ছা, আর একটা ওয়ে আছে এটা করার। এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করে দেখছি। এখনো পাই নাই। আপনার আসে? আসে নাই। আরেকটা পার্ট আছে এই জায়গাটাতে, এই কাজটাই করা হয়ে থাকে। ঠিক একটু ওয়েট করো বাবা। এই যে composer.json নামে একটা ফাইল আছে প্রজেক্টের মধ্যে, এই রিকোয়ার সেগমেন্টে ওই ভার্সন সহ রেখে যদি আমরা বলি যে কম্পোজার আপডেট, তাহলেও সেটাকে বিল্ড করে নেয়, রাইট? অথবা এই কমান্ডটা রান করালে হয় কম্পোজার রিকোয়ার ল্যারাভেল এত, বাট ভার্সনটা দিতে হয়। বাট এখানে কেন ভার্সন চাচ্ছে না সেটা একটা বিষয়। ভেন্ডরটা ডাউনলোড করে ইনস্টল করবে, বাট এখন পর্যন্ত কোনো কিছু শো করে নাই। ল্যারাভেলের ভার্সন, কম্পোজারের আপডেট সবকিছু মিলিয়ে, রাইট? সো সামহাও কোথাও এক জায়গায় মিসম্যাচ হচ্ছে। ওইদিকে শাকিলের কিন্তু সেম ওয়েতে 5.4 ইনস্টল হয়েছে, এর আবার 5.4 ইনস্টল হয়েছে, আবার ল্যারাভেল 5.4, ও ল্যারাভেল 5.5 এর মধ্যে ল্যারাকাস্ট 5.4 ইনস্টল হয়েছে। আমি যেটা করেছি, যেহেতু ল্যারাকাস্টের ভার্সন 5.4ই, আমি 5.4টা ভেন্ডর টু ভেন্ডর কপি করেছি। হ্যাঁ, আমার আগের প্রজেক্ট থেকে নিয়ে আমি নতুন প্রজেক্টে ভেন্ডর ইনস্টল করে দিয়েছি। বাট পরবর্তী স্টেপগুলো আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা লাইন আমাকে যুক্ত করতে হবে। প্রোভাইডার সেগমেন্টে আমাকে এই সার্ভিস প্রোভাইডারটা অ্যাড করতে হবে, এবং সার্ভিস প্রোভাইডারটা আছে কোথায়? অ্যাপে, কনফিগের অ্যাপের আন্ডারে, কনফিগ অ্যাপে দেখেন প্রোভাইডার বলে একটা সেগমেন্ট আছে একটু নিচের দিকে, যে প্রোভাইডার্স, খেয়াল করেছেন? সো প্রোভাইডার সেগমেন্টের একেবারেই নিচে গিয়ে আপনি এটা যুক্ত করে দিতে পারেন। পরের দুইটা লাইন আসছে, আমাদের উপরের লাইনটা ফার্স্টে নিতে হবে। কালেকটিভ থেকে এটাকে আমি নিলাম, রাইট? আর দ্বিতীয় যে লাইনটা আছে সেটা হচ্ছে যে এই দুটো ফর্ম এবং HTML কে আমরা কপি করব এবং এটা রাখবো কোথায়? অ্যালাইস সেগমেন্টে। এই যে নিচে অ্যালাইস আছে, এইগুলো সব ক্লাস, হ্যাঁ, ল্যারাভেলের বিল্ট ইন ক্লাস। এই দুটা ক্লাস অ্যাকচুয়ালি ভেন্ডর ইনস্টল করার সাথে সাথে এসেছে। সো দুটা ক্লাস আমি অ্যাড করলাম কোথায়? app.php তে। সো ভেন্ডরটা আমি কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি পেন ড্রাইভে, যাতে আপনারা ইউজ করতে পারেন। বাট এবার আমি যদি অ্যাডমিন লগইনে কোনো ফর্ম চাই, সেক্ষেত্রে ফর্ম কিরকম হবে, তাই না? ফর্মটা
এই Laravel কালেক্টিভ ওয়েবসাইটেই সুন্দর করে দেওয়া আছে যে কোড আপনি কিভাবে লিখবেন। ওপেনিং এ ফর্ম, এই যেভাবে লিখতে হবে, ফর্ম ওপেন ইউআরএল, এটা হবে ইউআরএল। ইউআরএল আর ডিফল্ট মেথড আপনি ইউজ করবেন, পোস্ট অর গেট, পুট অর গেট, হ্যাঁ অনেক কিছুই রয়েছে। সো আমাদের এখানে যখন আমরা এই ইয়ের মধ্যে যাই, রাউটস এর মধ্যে যাই, ওয়েব রাউটে, ঠিক আছে, এখানে গেট বলা আছে তাই না, গেট অ্যান্ড পুট যে বিষয়টা আছে, গেট অ্যান্ড পোস্ট ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সো দেখেন মানে এগুলোতে এই যেগুলোকে এটা বলা হচ্ছে রাউটস। ওকে, কখনো কখনো আমরা রাউটস লিখেছি গেট, কখনো কখনো আমরা রাউট লিখেছি পোস্ট, রাইট। সো গেট হচ্ছে মনে করেন পেজ টু পেজ যাওয়ার জন্য, একটা পেজ থেকে আরেকটা পেজ যাওয়ার জন্য, ব্যাকে যাওয়ার জন্য, কোনো অ্যাকশন নেই, আমি ডাটা সার্ভারে দিতে চাচ্ছি না, তখন গেট। বাট ফর্ম থেকে কোনো ডাটা আমি সার্ভারের কাছে দিতে চাচ্ছি, তখন কি পোস্ট। সো আমাদের এখন পোস্ট লাগবে, মানে গেট রাউটস আর গেটে হবে না, পোস্ট লাগবে। সো আমরা এখন ফর্মটা যেটা বানাবো বা ফর্ম যেটা নিয়ে আসবো, এটা কাজ করে কিনা এটা নির্ভর করবে আমাদের ইয়েটা ম্যাচ করেছে কিনা, হ্যাঁ ভেন্ডরটা ঠিকঠাক মতো কাজ করবে কিনা। এটা হচ্ছে ফর্মের ওপেনিং ট্যাগ। ওপেন ইউআরএলটা কি হবে, আমরা বলছি ড্যাশ, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ফর্মের ট্যাগটা উঠিয়ে দিতে হবে। ফর্মের ট্যাগের পরিবর্তে এটা বসবে কার্লি, দুটো এক্সক্লেমেটরি, দেন ফর্ম, দেন ওপেন ইউআরএল। ওকে, এরপরে যেটা আছে যে কমা দিয়ে আপনি মেথড দেবেন, পোস্ট, হ্যাঁ কারণ ফর্ম তো এটা পোস্টই হবে। আর যখন ফর্ম ক্লোজ হচ্ছে তখন আপনি ফর্মের ক্লোজ ফাংশনটা কল করবেন। সো একটু দেখি যে যদি আমার এই পেজটা লোড নিয়ে নেয় কোনো এরর শো না করে, দ্যাট মিন্স আমার ওই ক্লাসটা পেয়েছে। আর যদি এরর চলে আসে তাহলে আমাদের প্রবলেম। কালেক্টিভ HTML, যে ক্লাস কালেক্টিভ HTML সার্ভিস প্রোভাইডার নট ফাউন্ড। এটা এররটা হয়েছে এই যে প্রোভাইডার যে অ্যাপের মধ্যে কালেক্টিভ HTML সার্ভিস প্রোভাইডার, এই কারণেই বলছি যে ভেন্ডর টু ভেন্ডর কপি করলেও সেটা আর কাজ করে না। আমার এররটা হচ্ছিল, একটু চেক করি আবারও, এররটা হচ্ছে প্রোভাইডার রিপোজিটরি ফাংশনের মধ্যে ইলুমিনেট সেগমেন্টে ক্রিয়েট প্রোভাইডার ক্লাস কালেক্টিভ HTML সার্ভিস প্রোভাইডার নট ফাউন্ড। আই থিঙ্ক অ্যাপের মধ্যে এই দুটো ঠিক আছে, প্রোভাইডার সেগমেন্টে কালেক্টিভের এই ক্লাসটা কাজ করে নাই। না, আমি কম্পোজারের এখানে লিখেছি, একটু খেয়াল করেন, কম্পোজারে লিখেছি ক্যাপ 5.4.0, এই লাইনটা এখানে লেখা হয়েছে। তারপরে কমান্ড লাইনটায় আমরা জানালাম কি কম্পোজার আপডেট, দেন এটা হলো, রাইট। সো দুইটা পদ্ধতিই আছে যেটাতে কাজ করে। তো এখন আমাদের এটা ইনস্টল হয়েছে এবং এই ইনস্টলেশনটা প্রথম হতে হবে, তারপরে
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টিউটোরিয়াল থেকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে কাজ করছিলাম এই ল্যারাভেল কালেক্টিভের, এই প্রথম এরকম প্রবলেম ক্রিয়েট করলো। এর আগ পর্যন্ত সে কখনোই প্রবলেম ক্রিয়েট করে নাই, রাইট? কারণ লাস্ট পর্যন্ত ল্যারাভেলের ভার্সনে ছিল 5.4, সো সাডেনলি 5.5 ল্যারাভেল আসার পর ল্যারাকাস নিজেকে এখনো আপডেট করতে পারে না, ওই লেভেলে যায় নাই। 5.5 এর ভার্সনে কম্প্যাটিবিলিটি যায় নাই, সো এখনো সে সাপোর্ট করছে 5.4 দিয়ে। এই কমান্ডটা সরাসরি চালালেই কি হয়, কম্পোজার আপডেট হয় এবং সাথে সাথে এটাও ইনস্টল হয়, বাট আনফরচুনেটলি এটা আমাদের কাজ করে নাই। তো যেটা করা হলো, আমি এই অংশটুকুকে কপি করে রিকোয়ার্ড যে পোর্শনটা আছে আমাদের এই composer.json ফাইলে, এই রিকোয়ার্ডের মধ্যে সবার শেষে সেমিকোলন দিয়ে এই জায়গায় আমরা বসিয়ে দিলাম, রাইট? এখানে বসানোর পর আমরা যে কমান্ডটা চালিয়েছি, কমান্ডটা হচ্ছে কম্পোজার আপডেট। এটি ইন্টারেস্টিং যে কম্পোজার আপডেট হলে সে কি করে, ল্যারাভেলের ভার্সনটাও সে নিজেকে আপডেট করে ফেলে। আমাদের গতদিন ল্যারাভেলের ভার্সন ছিল 5.5.28, আজকে এসেছে 5.5.34। এই যেখানে খেয়াল করেন, সে ফ্রেমওয়ার্কটাকে কি করে ফেলেছে, আপডেট করে ফেলেছে। ওকে, সো আর 5.5.1 ডাউনলোড হয়েছে ল্যারাভেল কালেক্টিভে, তার মানে ল্যারাভেল কালেক্টিভেরও কি হয়েছে, ভার্সনটা আপডেট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইলুমিনেট না, আমরা প্রোভাইডার সেগমেন্টে একটা লাইন যোগ করছি কালেক্টিভের, আর অ্যালাইজ সেগমেন্টে আমরা আরো 2টা লাইন যোগ করছি ফর্ম এবং HTML এর, এটা কলিং এর জন্য। এবং এবার যেখানে গিয়ে আমি এটাকে ইউজ করব সেই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে মানে কালেক্টিভের ফরম্যাট, যে কিভাবে আমার ফর্মটা ওপেন হবে এবং কোথায় যাবে, মেথডটা কি হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে CSRF টোকেন। সো অটোমেটিক আমার ফর্মটা যদি বিল্ড হয়, একটু খেয়াল করবেন, আমি যদি আমার ফর্মটাকে বিল্ড করতে পারি, সেক্ষেত্রে ফর্ম বাই ডিফল্ট এই যে অ্যাকশন একটা URL হবে, দেন মেথড পোস্ট হবে, দেন CSRF টোকেন নামে একটা টোকেন জেনারেট হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে খেয়াল করেন, ফর্মের মধ্যে একটা অ্যাকশন URL তৈরি হয়েছে, খেয়াল করেছেন? তারপরে নেম টোকেন দিয়ে ভ্যালু হিসেবে বিশাল একটা ভ্যালু চলে আসে। এটা নরমাল ফর্ম ইউজ করলে এই টোকেন ভ্যালুটা আসে না, এই টোকেন ভ্যালুটা না আসলে ফর্ম সাবমিটই হবে না ল্যারাভেলে। হ্যাঁ, যে কারণে আমরা ওই ভেন্ডরটা ইনস্টল করলাম, যেটা ইনস্টল হতে প্রবলেমের কারণে আমাদের বেশ বেগও পেতে হয়েছে, রাইট? তো এখন ফর্মটা সাবমিট হবে। বেসিক্যালি এখন যদি আমরা রাউটসে যাই, এটা অ্যাডমিন রাউটসটা কি হবে, পোস্ট ড্যাশবোর্ড, এবং এটা অ্যাডমিন কন্ট্রোলারের অ্যাডমিন লগইনে যাবে, ঠিক আছে? সো আমি অ্যাডমিন লগইন নামে একটা ফাংশন তৈরি করব অ্যাডমিন কন্ট্রোলারে। অ্যাডমিন কন্ট্রোলারটা কোথায়, app http controller public function admin login। এখান থেকে আমরা অ্যাডমিনের যে মাস্টার পেজটা আছে সেটা লোড করে দিব। বাট আমাদের অ্যাডমিনের মাস্টার পেজটা কি তৈরি করা আছে? পেজটা তৈরি করা আছে, বাট ডিজাইনটা নেই, তাই না? এখানে আমাদের টেমপ্লেটটা আমরা আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, কোথায় যেন রাখছি, ডি ড্রাইভে। কই টেমপ্লেট নামে কোনো ফোল্ডার আছে? HTML থিম, এই যে কোনটা, মেট্রো ল্যাব না? কই মেট্রো ল্যাব টেমপ্লেটটা আমি কার কাছ থেকে নিয়েছিলাম?
হুম দেন 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 আচ্ছা এই সিলভারের পেন ড্রাইভ আর পা মাটিতে রেখে যদি ল্যাপটপে ঢোকান আপনার ল্যাপটপ ক্র্যাশ করবে হ্যাঁ এটা খুব সিরিয়াস একটা পেন ড্রাইভ হ্যাঁ সিলভারের পেন ড্রাইভ ইউজ করে না কখনো মেশিন যে কোনো সময় শকড হয়ে যেতে পারে আর্থিং নিয়ে ক্র্যাশ হয়ে যায় মাদারবোর্ড পুড়ে যায় কই টেমপ্লেটটা অ্যাডমিন মেট্রো ল্যাব অলরেডি আমার মেশিন একবার হয়েছে ভিন্ন আরেকটা মেশিন এক স্টুডেন্টের পেন ড্রাইভ ছিল এরকম স্টিলের আমার পা নিচে ছিল এরকম ঢুকিয়েছি ব্যাস সঙ্গে সঙ্গে হতে পারে পেন ড্রাইভের মধ্যে কোনো ইলেকট্রিক প্রবলেম ছিল ডিভাইস আচ্ছা আমাদের মূল পেজটা কোনটা ইন্ডেক্স ইন্ডেক্সটার কোড আমরা একটু নিয়ে নিই এটা আমরা কোথায় দিব মাস্টারে তারপর এগুলো কিন্তু আবার কানেক্ট করে দিতে হবে সিএসএস এর সাথে রাইট জেএসটিএস এর সাথে কানেক্টে যে অ্যাসেট এর মধ্যে আছে তো এটা আমাদের এটা বসাতে হবে তারপরেও আমি আমার লগইনের পেজটাতে হিট করলে ওই পেজটা আসে কিনা সেটা আমি চেক করব আমি হিট করেছি হ্যাঁ লোড হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার কথা method allowed http extension method not allowed http exception let's check আমাদের ফাংশনটার নাম কি ছিল ড্যাশবোর্ড রাইট মেথড হচ্ছে কি আমার পোস্ট মেথডটাতে তো কাস্টমার রিকোয়েস্ট যাচ্ছে ওটা নিতে হবে না এই প্যারামিটার হিসেবে কি রিকোয়েস্টটা নিতে হবে না এটা পরে তো আমার মেথড হচ্ছে পোস্ট সিঙ্গেল কোট ওপেন এর মধ্যেই থার্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা এটা ইউজ করেছি ওপেন থার্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা ইউজ করেছি
উপর ফর্ম ট্যাগটা দিতে আচ্ছা, না ওই ফর্ম ট্যাগ আর তেমন কোনো ইয়ে রোল প্লে করছে না, এটা পোস্ট রাখাই ভালো। আর ফর্মের একটা ক্লোজিং আছে। যে ড্যাশবোর্ডে আসছে, রাইট, বাট উইদাউট এনি সিএসএস ইমেজ জেএস। সো এই সিএসএস ইমেজ জেএস এ পেতে হলে আমাদের অ্যাডমিন মাস্টারে গিয়ে এখানে বসাতে হবে। সো কি বসাবো এটা এখানে দেওয়া আছে, আমরা অলরেডি ইউজ করেছি। একটু খেয়াল করেন, এটাকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে করি যাতে পরবর্তীতে আপনারা এটা খুব শর্টকাট পদ্ধতিতে করে ফেলতে পারেন, কারণ এখানে অনেক কিছু আছে যেটা রিপ্লেসের প্রয়োজন আছে। হুম, এখানে যে গ্রেডার যে ফুটার আছে, যে জেএস ফাইলগুলো আর এগুলো এগুলো কিন্তু আমরা একবার কল করছি এতে, যে মাস্টার ইয়েতে লগইন অ্যাডমিন লগইন.grade.php। হুম, এখন এগুলারে একবার কল করার কোনো পদ্ধতি নেই, একবারে কল করার পদ্ধতি আছে, মানে আলাদা করে ফাইল করে বাট নিলাম। আপনাকে ওই যে স্লাইস করতে হবে পেজগুলোকে, বাট প্রাথমিকভাবে আমি আগেই ওই জায়গায় যেতে চাচ্ছি না, রাইট, একটু পরে যাব যাতে শুরুর দিকে এলোমেলো না লাগে, কারণ আমরা মাস্টারিং এর কোনো কিছুই দেখি নাই সেভাবে। দ্যাটস ওয়াই। বাকেট হুম, কমানো বেশি আছে। কোথায়? আচ্ছা, এখানে অ্যাসেটের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং কোটেশন রেখেছি, এটাও লাগবে, একটা কোটেশন একটা ফার্স্ট ব্র্যাকেট। এটাতে গেল এই পর্যন্ত, হ্যাঁ। আর জাভা স্ক্রিপ্টের যে কানেকশন আছে, ইমেজের যে কানেকশন আছে, সেগুলো কিন্তু দিতে হবে। অনেকগুলো জায়গাতে কিন্তু ইমেজের কানেকশন দেখা যাচ্ছে, হ্যাঁ। সো আমরা এবার যদি পেজটা লোড দেই, অ্যাটলিস্ট একটা স্ট্রাকচার আসবে। ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের না থাকার কারণে এটা কিন্তু ছোট বড় হচ্ছে না, যেটা বেসিক্যালি নর্মাল টেমপ্লেটে যদি আমরা যাই অ্যাডমিন ইয়েতে, মেট্রো ড্যাশবোর্ডে, তখন কিন্তু দেখেছেন, এটাতে ক্লিক করলে এই যে কাজগুলো আসে, তার মানে জাভা স্ক্রিপ্ট এই কাজগুলো করে। আমাদের জাভা স্ক্রিপ্টের কানেকশন এবং ইমেজের কানেকশন দেয়া নেই বলে আমরা এটা পাচ্ছি না। বেটার হচ্ছে
এভাবে রিপ্লেস করা। যে জায়গাগুলো এরকম আছে হ্যাঁ এবার আসে জাভাস্ক্রিপ্টের ইস্যু। আবার অ্যাসেট আছে দেখছি। আচ্ছা, ইউজ টেমপ্লেট। ওকে, সো বাসায় বসে ধৈর্য সহকারে আপনারা এই কাজগুলো সেরে ফেলবেন যাতে আদার্স ফিচারগুলো পাওয়া যায়। সম্ভবত এইটুকুই শেষ। বেশ কিছু জাভাস্ক্রিপ্ট আছে।
আপনারা ভিডিওতে এটাকে দেখে দেখে করে নেবেন। এর পরের বার থেকে আমি জাস্ট রিপ্লেস করব কিন্তু, হ্যাঁ, ধরে ধরে আমি রিপ্লেস করে দিব। এখানে 3-4 জন স্টুডেন্ট আছে, তাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে জন্যই কিন্তু আমি এই 15 মিনিট সময় নষ্ট করে এই কাজগুলো করলাম যে কিভাবে আপনি রিপ্লেস করছেন, রাইট? আদারওয়াইজ আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে দিতাম, আমার দেখাও লাগতো না। এটা দিয়ে ফাইন্ড হবে, এভাবে রিপ্লেস হয়ে যাবে। যে ম্যাটল্যাবের আসল যে চেহারাটা স্টিল অনুপস্থিত। এখানে তো সবকিছুই আছে, এটা আসছে সামহাউ কোনো একটা জায়গাতে কানেকশনে কোনো গন্ডগোল আছে। যে ছোট ছোট ইমেজ টিমেজ গুলো কিন্তু এখানে আসে, আমাদের এখানে আসে নাই। আমরা তো সেভ দিলাম। নো প্রবলেম। আমাদের এররটা কোথায় সেটা আমরা যদি দেখি, যে ইমেজ টিমেজ গুলো পেলো না কেন, বা জাভাস্ক্রিপ্টটা আসলো না কেন, দেখেন নিচে গিয়ে দেখতে পারবেন যে প্রবলেমটা কোথায়। বাট আদৌ এই লোকেশনে সিএসএস জেএস আছে কিনা সেটা একটু চেক করলে পাওয়া যায়। এই যে পেয়েছে, হ্যাঁ, যে কোনটার কারণে আসছে না সেটা আমরা কিন্তু এখান থেকে ক্লিক করলেই পাই। এই সিএসএস এগুলোও পেয়েছে। যদি কোনো সিএসএস না পায়, কোনো জেএস না পায়, তার অর্থ হচ্ছে কি এখান থেকে সেটা কাজ করছে না। মনে করেন কোনো একটা পার্টিকুলার ইমেজ মনে করেন আমরা পাই নাই, এই ইমেজটা পায় নাই, এই ইমেজটা কিন্তু এখানে শো করছে, খেয়াল করেছেন? তার মানে পেয়েছে। সো যে যে ইমেজ আমরা এখান থেকে পাচ্ছি না এই ডিজাইন থেকে, ধরেন এখানে ইমেজ নেই, এখানকার ইমেজ আসে নাই, দ্যাট মিন্স তার পাথটা ভুল হয়েছে। কিছু কিছু ইমেজ কিন্তু আবার পেয়েছে, এই যে এই ইমেজগুলো কিন্তু পেয়ে গেছে, সো পাথটা ভুল হয়েছে। সো ওইদিকে আমাদের একটু নজর দিতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টটাও কাজ করছে না, তার মানে কোনো কারণে পাথটা ভুল হয়েছে। সেটা আমরা ঠিক করব। হোমওয়ার্কে একজন এই পেজটাকে সুন্দর করে করে নিয়েছেন, রাইট? যাতে আমি এখানে হিট করলে যে পেজটা পাই সেটা যেন আমরা মানে উইদাউট এনি সিএসএস ইমেজ জেএস মিসিং, রাইট? সবকিছু যেন ঠিক থাকে। আমরা একটা কাজ করি, আমরা অথেন্টিকেশনটা দেওয়ার চেষ্টা করি। আমাদের যে ডেটাবেসটা আছে, ডেটাবেসে ঢুকে আমাদের যে টেবিল আছে না অ্যাডমিন, ওই অ্যাডমিন টেবিলে আমরা কিছু ফিল্ড অ্যাড করি। টিবিএল অ্যাডমিন, এখানে কি কি দিতে হবে? অ্যাডমিনের নেম, অ্যাডমিনের ইমেল, পাসওয়ার্ড। হ্যাঁ, ইনসার্ট করি। পজিশনে সমস্যা করে, কনফ্লিক্ট করে। আচ্ছা দেখেন, আমি ইনসার্ট করে নেই। আমি একজন ইউজারকে, দুইজন ইউজারকে ইনসার্ট করব। এমডি ছয়টা 1 দিয়েছি, আমি এটাকে হ্যাশ করে রাখবো, মানে আমি MD5 দিয়ে রাখবো। created at, updated at, সে ওটা নিক।
দুইজন ইউজারকে অ্যাড করলাম। প্রবলেম হচ্ছে আমাদের টেমপ্লেটের ডিজাইনটা পারফেক্টলি এখনো আসে নাই, কিছু একটা মিসিং, যেটা আমরা বুঝতেই পারছি যে না ডিজাইনের বেশ কিছু ইস্যু স্টিল মিসিং, এই জায়গাগুলোতে ঠিকঠাক মতো কাজ করছে না, এই জায়গাটাও আমাদের ক্লিকেবল যে পোর্শনটা সেটাও কিন্তু কাজ করছে না। সো দ্যাট মিনস প্রবলেমটা হয়েছে যে অ্যাসেট লিঙ্কিং এ, তাই না? আমরা যে কানেকশনটা দিয়েছি সামহাউ কোথাও একটা জায়গাতে গন্ডগোল হয়েছে, তো একটা জায়গাতে ইভেন ইমেজ গুলোতেও আই থিঙ্ক কোথাও এক জায়গায় গন্ডগোল আছে। দ্যাটস ওয়াই আমরা কিছু মিসিং দেখতে পাচ্ছি। ওকে, আমরা কি করলাম, ভ্যালিড ডাটা ডাটাবেজে ইনসার্ট করেছি, দুটো রো আমার টেবিলে আছে। আমার টার্গেট হচ্ছে এই দুইটা ডাটার সঙ্গে যদি ম্যাচ করে দেন আমি ঢুকবো, ম্যাচ না করলে আমি ঢুকবো না, রাইট? টেবিল তো গত দিনের টেবিল, জাস্ট এর ভেতরে আমি ডাটা ইনসার্ট করালাম। ওকে, তো এখন আমি যেটা করব যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিব, লগইনে প্রেস করলে ড্যাশবোর্ডে যাবে কখন, যখন ডেটাবেসে ডাটার সাথে ম্যাচ করবে। আর যদি ম্যাচ না করে তখন কি করতে হবে, আবার এই জায়গায় ফেরত পাঠাতে হবে। সো আমাদের অ্যাডমিন লগইন যে কন্ট্রোলারটা রয়েছে, অ্যাডমিন কন্ট্রোলার, সেখানে কাজ করতে হবে। সো এখানে আমরা যেটা করব, রিকোয়েস্টের মাধ্যমে রিকোয়েস্ট অবজেক্ট তৈরি করে নিব। অলরেডি আমাদের এখানে একটু খেয়াল করেন যে রিকোয়েস্ট নামে ক্লাসটা লিংক করা আছে, রাইট, ইউজ করা আছে, এখানে সবকিছু ইউজ করতে হয়। এবং রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট বানালাম, ওই যে ডাটাগুলো ইউজার আইডি আর পাসওয়ার্ড আমাকে নিতে হবে না, দেন ডেটাবেজে চেক করতে হবে, দেন আমাকে ডিসিশন নিতে হবে, রাইট? সো এর জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাকে জানতে হবে যে ফর্মের ফিল্ডগুলো কি ছিল, লগইনে ফর্মের ফিল্ডগুলো কি ছিল। এখানে কিন্তু নেম দেয়া নেই, খেয়াল করেছেন? ইন্টারেস্টিংলি কোনো নেম এখানে প্লেস করা নেই। এখানে বলা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড প্লেস হোল্ডার, এখানে ইউজার নেম না বলে আমরা বলি ইমেল, নেম হচ্ছে অ্যাডমিন ইমেল, আর এখানকার নেম হচ্ছে অনলি পাসওয়ার্ড। ওই দুইটা ভ্যালু যদি আমি এখানে ধরতে চাই তাহলে আমি ইমেল আর পাসওয়ার্ড এভাবে নিচ্ছি, ইমেল ইকুয়াল ডলার রিকোয়েস্ট অ্যাডমিন ইমেল, আর এটা কি হবে পাসওয়ার্ড। সেকেন্ড ভেরিয়েবলটার নাম কি, পাসওয়ার্ড। সো আমি একটু ইকো করে দেখি যে এদের আমি পাচ্ছি কিনা। ইমেল পাসওয়ার্ড, তাহলে আমি কি কি পেলাম, ইমেল পেলাম এবং পাসওয়ার্ড পেলাম। এটা আমি এক্সিট করে দেই, যে আগে আমি পেজটা লোড করব না। এবার যদি আমি ইমেল আইডি আর পাসওয়ার্ড দেই, ওখানে যাওয়ার কথা, ইউজার আইডি পাসওয়ার্ড আমরা কিন্তু পাচ্ছি, হ্যাঁ, ইমেল আর পাসওয়ার্ড আমাকে দেখাচ্ছে। বাট এই ইমেল পাসওয়ার্ড আমাকে দেখিয়ে তো লাভ নেই, আমাকে কি করতে হবে, ইমেল আর পাসওয়ার্ড ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাতে হবে, ডাটা রিটার্ন করাতে হবে, ঠিক আছে? সো আমাকে কোয়েরি লিখতে হবে। তো কোয়েরি আমি কোথা থেকে লিখবো, আমরা তো লিখতে জানি না, আমাদের যেতে হবে বেসিক্যালি laravel.com, এখানে কোয়েরি বিল্ডার আছে,
ডকুমেন্টেশন, আমরা কি নিয়ে কাজ করছি? ডেটাবেস নিয়ে। এই যে কোয়েরি বিল্ডারে যান, ডেটাবেসে কোয়েরি বিল্ডারে আসি, এখানে এসে কোয়েরির সিনট্যাক্স আছে যে কিভাবে কিভাবে কোয়েরি লিখতে হয়। যেমন আমি যদি ডাটা গেট করতে চাই, টেবিলের নাম ইউজার দেন গেট, মানে সব ডাটা আমার চলে আসবে। এবং কোথায় চলে আসবে? এই ইউজার্স টেবিলে। আবার আমি যদি কন্ডিশন দিতে চাই যে হোয়ার নেম ইকুয়াল দিস, মানে নেম কি হবে? জন, হ্যাঁ, দেন ফার্স্ট যে ভ্যালুটা একটা ভ্যালু, রাইট? আমার যদি কোয়েরি করে একটা রেকর্ড আসে এবং সেটাই আমি রিটার্ন করাতে চাই একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আকারে, তখন এখানে ফার্স্ট লিখতে হয়। আর গেট কল করলে 2D অ্যারে আকারে ডাটা আসে, রাইট? সো আমি ইউজার নেমের সাথে ম্যাচ করাতে পারি, আমি পাসওয়ার্ডের সাথে ম্যাচ করাতে পারি। একটু খেয়াল করেন, এখানে অনেক অনেক টেবিলের সাথে প্লাং করাচ্ছে, চাকিং ডাটা, চাঙ্ক অফ ডাটা নিয়ে আসছে, কাউন্ট করতে পারছি, ম্যাক্সিমাম ডাটা নিতে পারছি। এই যে দিস ডিবি টেবিল, হোয়ার দেন অ্যাভারেজ ভ্যালু আমি পিক করে নিয়ে যাচ্ছি। সো অনেকভাবেই ভ্যালুগুলো নেওয়া যায়। সো আমরা নিচ্ছি, একটু খেয়াল করেন আমি কোয়েরিটা কিভাবে লিখছি। আমার টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম অ্যাডমিন, শুধু অ্যাডমিন, হ্যাঁ, এর নামের সামনে আর কিছু নেই। সো আমি অ্যাডমিন বলছি। হোয়ার, আমার হোয়ার কয়টা হবে? 2টা। আমার ফিল্ডের নাম হচ্ছে অ্যাডমিন ইমেল আর পাসওয়ার্ড। অ্যাডমিন ইমেল, এর সাথে ম্যাচ করব কি? ডলার ইমেলকে, তাই না? পাসওয়ার্ডের সাথে ম্যাচ করব কাকে? ডলার পাসওয়ার্ডকে। বাট পাসওয়ার্ডটা তো ডেটাবেজে আছে এনক্রিপ্টেড MD5, আর আমাদের এখানে আছে কি নরমাল, তাহলে তো আর হবে না। হবে? সো আমাকে পাসওয়ার্ডটাকে MD5 করে দিতে হবে, MD5। তাহলে আমি MD5 পাসওয়ার্ডটা নিলাম। আর এবার আমাকে কল করতে হবে, যেহেতু আমার একটা রেকর্ড, ফার্স্ট কল করতে হবে। সো এর মধ্যে আমি বলবো এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টের মধ্যে কোনো ভ্যালু আসছে কিনা আমি বলছি কি, এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডে যদি কোনো ইউজার থাকে তাহলে তুমি এই রোটা রিটার্ন করো, না থাকলে কি রো রিটার্ন করবে? যদি না থাকে তাহলে কোনো রো রিটার্ন করবে না। আমি বলে দিতে পারি যে তোমার ইউজার না, রাইট? আর যদি থাকে দ্যাট মিন্স সেই ইউজার এক্সিস্ট করে। সো আমি ইকো করছি প্রিন্টার ডলার রেজাল্ট, এক্সিট করে দেই যে আদৌ এই ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো ইনফরমেশন আমাদের কাছে আছে কিনা। নতুন করে দেই, লগইন, চেক করছে কি হলো লোকাল হোস্টের। ও ডিবি, সে ডেটাবেসটা পায় নাই, রাইট? আমাদের ডেটাবেস না পাওয়ার পেছনে কারণও আছে। আমি এখানে ডিবি ক্লাস ইউজ করেছি, এটাকে ক্লাস বলে, আর এই টেবিলটা হচ্ছে তার ফাংশন। আর হোয়ার ফার্স্ট এগুলো সবই কার ফাংশন? ডিবির ফাংশন। আর ডিবিটাকে আমরা এখানে ইউজ করেছি? করি নাই তো। তাহলে আমি কিভাবে বলতে পারি যে না আমার কোনো এরর আসবে না, রাইট? আমাকে কোনো ক্লাস ইউজ করতে গেলে ওই ক্লাস এখানে ইউজ করে নিতে হবে। রিকোয়ার যেরকম PHP তে করতে হয়, ল্যারাভেলে সেটা ইউজ করতে হয়। ডাটা দেখাচ্ছে, খেয়াল করেছেন যে কোন ইউজার? শফিউল আলম। এখন আমি ইউজার আইডিটা একটু ডিফারেন্ট দেই, ভিন্ন ইউজারের ডাটা দিয়েছি, ভিন্ন ইউজারের
ইনফরমেশন আসছে। আবার আমি ভুল ইউজার আইডি ঠিক আছে, পাসওয়ার্ড ভুল, সো আমার রেকর্ড তো আর আসবে না, আসবে ব্ল্যাঙ্ক, আসে নাই কিছু। সো আমার জন্য কি ডিসিশন নেওয়াটা অনেক ইজি না এখন? দেখেন আমি এভাবে লিখতে পারি যে ইফ else redirect to xyz, ঠিক আছে। আর ইফ এর মধ্যে রেজাল্ট, মানে ইফ ট্রু হবে কখন, যখন রেজাল্টে ভ্যালু থাকবে তখন অ্যাডমিনে চলে যাবে, আর না হলে আরেকটা পেজ এই আর xyz এ চলে যাবে। যদি না থাকে তাহলে xyz এ চলে যাবে। সো আমরা এবার ট্রাই করি, এবার লোড দিলেই দেখবেন যেন আমাকে নিয়ে গেছে। এই যে আমাকে xyz টা খুঁজে পাচ্ছে না। রিডিরেক্ট নট ফাউন্ড, ইটস কোয়াইট ওকে। হ্যাঁ, এই যে রিডিরেক্টটা সে নট ফাউন্ড বলছে, যে রিডিরেক্ট কোথা থেকে আসলো। সো রিডিরেক্ট ফাংশনটা আমি ইউজ করেছি, প্রতিবার আমরা ভুল করছি, আমরা কি রিডিরেকশন ইউজ করেছি? এই যে রিডিরেক্ট, ইলুমিনেট সাপোর্ট ফ্যাকেট রিডিরেক্ট, এর ভেতরে কি আছে? এই রিডিরেক্ট ক্লাসের, এই রিডিরেক্ট ক্লাসের ক্লাসটা আছে এবং ফাংশনের ডেফিনেশনটা আছে। এটা কি স্যার কোনো কেস সেনসিটিভ স্যার? হ্যাঁ, কেস সেনসিটিভ, আপনাকে কন্ট্রোল করতে হবে। মানে কেস সেনসিটিভ আপনি উইন্ডোজ মেশিনে যখন কোড লিখবেন তখন প্রবলেম করবে না, বাট যখন আপনি এটাকে লিনাক্সে যাবেন তখন প্রবলেম ক্রিয়েট করবে। এই যেখানে চলে আসে। সো আমি যদি এখন ভুল ইউজার আইডি দিয়ে লগ ইন করার অ্যাটেম্প করি, সে আমাকে এখানে ফেরত পাঠাচ্ছে, এবং আমি যদি কারেক্ট ইনফরমেশন দিয়ে লগ ইন করি তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এখনো বেশ কিছু কাজ আমাদের হাতে বাকি আছে, বাট এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ ঈশ্বর, আচ্ছা আমি 5 মিনিট পরে আবার আলোচনা শুরু করছি। আমাদের টার্গেটটা কি? এবার লগড ইন হলে এই লোকেশনে তার নামটা ডিসপ্লে করব, আর যদি সে ভুল কোনো কিছু দেয় তাহলে আমি বলবো ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড, কারণ আমি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দিলে সে আমাকে এখানেই কিন্তু ফেরত নিয়ে আসছে। সো দুইটা কাজ, যদি ভ্যালু পায় আর ভ্যালু না পায়, প্রথমে ভ্যালু না পাওয়ার কাজটা করি। আমি সেশন কি ইউজ করব, দেন সেশন ক্লাস কি ইউজ করতে পারবো, ইউজ সেশন। সরাসরি সেশন আমি লিখতে পারি, এভাবে সেশন লেখা যায়। সিম্ফনি ক্লাসও এখানে ইউজ করা যায়, সরাসরি সেশনও লেখা যায়, ইলুমিনেটও করা যায়। হ্যাঁ, ইলুমিনেট থেকেও আনা যায়, যে ইলুমিনেট করে যেরকম সাপোর্ট প্যাকেট আছে না রিডাইরেক্ট, সেরকম আমি ইউজ সেশন করছি। নাও ওই সেশনকে আমি কিভাবে ইউজ করতে পারি দেখেন, সেশন স্কোপ বলে এটা। হ্যাঁ, পুট করবেন, কি পুট করবেন, কোথায় পুট করবেন। আমি একটা এক্সেপশন পুট করছি। একটা এক্সেপশন পুট করছি, এক্সেপশনটা হচ্ছে user ID or password invalid. User ID or password invalid, এই এক্সেপশনটা সেট করা হলো। এবার এই অ্যাডমিন লগইনে গিয়ে এখানেই মনে করেন আমি একটা h3 নিচ্ছি, এই h3 এর মধ্যে
PHP দিয়ে exception equal session scope get করছি মেসেজ কে এরপর if দিয়ে দিচ্ছি is set dollar exception exception ইকো করছি এক্সেপশন কে তারপর সেশন স্কোপ আবার সেশনের মধ্যে পুট করে দিচ্ছি এক্সেপশন কে আমি নাল পাঠিয়ে দিচ্ছি তার মানে সেশনে এক্সেপশন ভেরিয়েবলটা থাকবে বাট এখন কি থাকবে নাল হিসেবে একবার দেখাবে তারপর নাল হয়ে যাবে সো এবারে সে প্রথমবার যখন এই পেজটাতে আসবো তখন কিন্তু মেসেজটা দেখতে পাবেন না নেই এখানে একটা এরর আসছে কার্লিতে দুইটা কার্লি পড়েছে দেখেন আমি যদি ভুল কোনো কিছু দেই আমার মেসেজটা ডিসপ্লে করে নাই কেন মেসেজে রাখলাম মেসেজে এটা আমরা ভুল করেছি এক্সেপশন না আমরা রেখেছিলাম কোথায় এক্সেপশনে সো আমরা রিড করব কোথা থেকে এক্সেপশন থেকে আচ্ছা এখানেও একটা বিষয় আছে অ্যালাইন সেন্টার আর স্টাইল কালার রেড এই যে মেসেজটা আমি কিন্তু এবার পাচ্ছি সো আমি ভ্যালিড কোনো কিছু দেই লগইন হয়ে যাবে রাইট বাট আমি যখন এখানে মনে করেন আসলাম এই পেজে এখন কোনো কিছু নেই প্রথমবার যখন আসছেন যখন আপনি ইনভ্যালিড কোনো ইনফরমেশন দেবেন যে লাইক ম্যাচ করে নাই তখন আপনাকে বলছে যে ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড ওকে সেই মেসেজটা আমি পেলাম আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে এসে সেশনের মধ্যে কি রেখে দিতে পারি রেজাল্টে অ্যাডমিন নেম অ্যাডমিন নেমটা কি আছে না আমাদের কাছে আছে কার মধ্যে আছে বলেন তো এই রেজাল্টের মধ্যে আছে এই রেজাল্টের মধ্যে থেকে আমরা অ্যাডমিনের নেমটা এভাবে নিয়ে নিতে পারি কারণ এই রেজাল্টটা একটা অ্যারে রাইট এবং অ্যারের একটা ইনডেক্স থেকে ভ্যালু নিতে হলে তার অবজেক্ট আকারে কল করতে হয় সো এখন এই অ্যাডমিন নেমের মধ্যে সেশনে পুট হয়ে গেছে ভ্যালু আর আমরা যদি এখন অ্যাডমিন মাস্টারে যাই এবং এটাকে আমরা কল করি জন ডোই তাই না জন ডোন হাই জন ডোই দেখাচ্ছে কই সেটা আই থিংক এইটা এই জন ডোইটা আমাদের বাদ দিতে হবে দেখেন আমরা তো পিএসপি তেও করতে পারি আবার এভাবেও লিখতে পারি মাঝে মাঝেই প্রবলেম ক্রিয়েট করে তাছাড়া আর কি এই যে এভাবেও লিখতে পারি দেখেন সেশন স্কোপ গেট অ্যাডমিন
তাহলে এখানে অ্যাডমিনের নামটা আসবে। ওখানে অ্যাডমিনের নামটা ডিসপ্লে করছে, রাইট? আমরা কিন্তু এখনো লগ আউট হতে জানি না, রাইট? কিভাবে লগ আউট হতে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এই 5-7 মিনিটের মধ্যেই যাব। কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, আল্লাহ আল্লাহ। তাহলে দেখেন আমরা কি কি শিখলাম এই পেজ থেকে ওই পেজে যাওয়া, তার আগে একটা ভেন্ডর ইনস্টলেশন, রাইট? এবং ওই ভেন্ডরটা ইনস্টল করার পর কিভাবে ফর্ম লিখতে হয়, কিভাবে রাউটসে যেতে হয়, সেখান থেকে কন্ট্রোলার হয়ে একটা পেজ কিভাবে লোড হবে। আর ডেটাবেজের কোয়েরিতে আমরা ফার্স্ট একটা কোয়েরি লিখতে শিখেছি আজকে, যে ডিবি ইউজ করে টেবিলের নাম দেন কন্ডিশনে ফিল্ডের নাম দিয়ে ফার্স্ট কল করলেই একটা রো রিটার্ন করে। আর যদি অনেক ডাটা নেওয়ার প্রয়োজন পড়ে তখন এখানে গেট কল করতে হয়। আমি যদি বলেন যে ডিবি টেবিল অ্যাডমিন গেট, তাহলে ওই টেবিলের যত রেকর্ড থাকবে সব চলে আসবে। তার মানে কোয়েরি লেখাটা ইজিয়ার। আমরা এটাকে আরো এলাবোরেট করব নেক্সট ক্লাসে। ওকে, সো একটা পেন ড্রাইভ আছে, আমি ভিডিওটা আর কোডটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ টুডে।